দেশে বিরাজমান রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসায়িক পরিবেশের অবনতি, উচ্চ সুদ ও কর হারের কারণে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই ক্রমেই কমছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাস জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে এসেছে মাত্র $৯১ কোটি সরাসরি বিদেশি বিনিয়োগ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় $৩৬ কোটি কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থবছরের প্রথম ৬ মাসেই যেখানে এফডিআই এসেছিল $৩৩ কোটি, সেখানে এবার তা নেমে এসেছে $২১ কোটি। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে বিনিয়োগের এ ধারা অব্যাহত থাকলে শিল্পোৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল প্রশ্ন রাখেন, কেউ কি বলতে পারবেন গত ৮ মাসে কোনো চীনা গার্মেন্টস বাংলাদেশে এসেছে, স্পিনিং মিল করেছে, পার্টনার হয়েছে? কেউ এ পরিস্থিতিতে বিনিয়োগ করতে চায় না, যেখানে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, আর ব্যবসা করার খরচ দিন দিন বাড়ছে। বাস্তবতার সঙ্গে একমত অর্থনীতিবিদরাও। তাদের মতে রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলার অবনতি, বিনিয়োগ বান্ধব পরিবেশের ঘাটতি, অর্থনীতির নীতিগত অস্থিরতা সব মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা, ব্যক্তিগত নিরাপত্তার ঘাটতি সহ নানান কারণে ব্যবসায়ীরা অনিশ্চয়তায় ছিলেন। ফলে ব্যবসার স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। যদিও পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও নতুন বিনিয়োগে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, দেশি বা বিদেশি দুই ক্ষেত্রেই। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ মনে করেন, পলিটিক্যাল আনসার্টিনিটি ফেব্রুয়ারি থেকেই বিরাজ করছে। এর প্রভাব সরাসরি বিনিয়োগের ওপর পড়েছে। এক্সচেঞ্জ রেটে স্থিতিশীলতা কিছুটা ফিরে এলেও মূল্যস্ফীতির দিক দিয়ে এখনও ইতিবাচক অগ্রগতি নেই। বিদেশি বিনিয়োগ না আসার ফলে শিল্প খাতে উৎপাদন কমেছে এবং বাড়ছে বেকারত্ব, যা দেশের যুব সমাজ ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করছে বলেও মনে করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।